লক্ষ্মীপুরের রায়পুর গ্রামে নিজ বাসায় মা ও ৩ মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনার উপর ভিত্তি করে ক্ষুব্ধ জনতা এলাকাবাসী। এরপর ক্ষুব্ধ জনতা সন্দেহভাজন ওই গ্রামের অন্তর নামে একজনকে গণপিটুনি দেয়। পরিবারটিতে ৩ বোন, মা এবং একমাত্র ছেলে সিফাত ছিল। সিফাত একমাত্র বেঁচে আছে। সিফাতের বাবা পবিত্র রমজান মাসে 2019 সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তখন সিফাত খুবই ছোট, সে মাত্র তখন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। সময়ের চাকা ঘুরেছে। আজ 2026 সালের জুন মাস। সকালে সশস্ত্র সন্ত্রাসী অন্তর মজুমদারের হামলায় নিহত হন সিফাতের মা শাহিনুর বেগম, বড় বোন সাইমা আক্তার, মেজ বোন ইকরা আক্তার এবং সবশেষে ছোট বোন শিফা আক্তার। ঘটনাস্থলেই সন্ত্রাসীর চাপাটির আঘাতে প্রাণ হারান সিফাতের মা শাহিনুর বেগম এবং শিফা আক্তার। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইমা আক্তার। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথেই মারা যান ইকরা আক্তার। মাত্র 19 বছর বয়সে সিফাত হারিয়েছে তার মা বাবা এবং তার 3 বোনকে। একের পর এক নির্মম আঘাতে নিঃস্ব হয়ে যাওয়া এই তরুণীর জীবনে আর আপন বলতে কেউই রইল না। এমন শোক, এমন বেদনা যা ভাষায় প্রকাশ করা কঠিন। আর কত সিফাতের জীবন এভাবে নিঃস্ব হয়ে এতিমের মতো কাটাতে হবে? আর কত পরিবারের সিফাত এভাবে আজকে সিফাতের মতো এতিম বুক ভরা কষ্ট নিয়ে সমাজে চলবে? যেন প্রশ্ন থেকেই যায়। পরিবারের আর কোন সিফাত সামনের দিনগুলোতে এভাবে 4টি লাশ এতটুকু বয়সে নিজের কাঁধে বহন করবে? আল্লাহই জানে। আল্লাহ তাআলা সিফাতকে শোক সইবার শক্তি দান করুক এবং নিহত যারা হয়েছেন প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন, আমিন। প্রত্যেকে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।